নমস্কার। আজ আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আমার লেখা আরো একটি কবিতা আপনাদের জন্য উপহার নিয়ে। আজকে আমার লেখা কবিতা কতদিন কথা হয়নি। স্বপ্না আজ নতুন ফ্ল্যাটে এসেছে, প্রায় 1 মাস হয়ে গেল। ভুল বোঝাবুঝির 1 মাস, কিন্তু বাদ যায়নি মনে পড়ার একদিনও। পুরনো স্মৃতি, পুরনো কথা। আজও মনে হয়, রবিন, তুমি ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলে চলো। মনটা ভালো নেই, বুঝতে পারে স্বপ্না। কেমন শক্ত করে রেখেছি বলো নিজেকে রবিন, যেন কঠিন এক ব্রত পালন করছি। কি বলো, এটা কি গভীর তপ না? এটা কি গভীর তপ না? কদিন ধরে ভাবছি একটা চিঠি লিখবো তোমায়, কিন্তু ভাবাই সার। সাহস আর জুটিয়ে উঠতে পারছি কোথায়? পাতা উল্টোতেই যে ভয় হয়, পাছে তুমি অন্যরকম কিছু ভাবো, পাছে ছোট হয়ে যাই তোমার চোখে। যা কথা তোমার ক্ষুরোধার। তবে হ্যাঁ, নিজের কাছে নিজে করেছি প্রতিজ্ঞা, যতই বুক ফেটে যাক, তোমার সাথে কথা না বলার কষ্টে আমি মানব না হার। হ্যাঁ, ঠিক কিনা বলো? তুমিও তো করতে পারতে আমার একটা ফোন, তুমিও তো লিখতে পারতে আমার একটা চিঠি। আমি কেন? ভুলটা হয়তো আমার ছিল, কিন্তু তাও তুমি তো মেটাতে পারতে আমার অভিমান। কই, চেষ্টা করলে না তো একবারও? ভালো আছো তো আমায় ছাড়া? অনেক কথা জমে আছে জানো। চাকরিতে বদলি নিয়েছি আমি, খোঁজ করেছিলে তুমি আমার? কি জানি, হয়তো হ্যাঁ, আবার হয়তো না। দুয়ের দোলাচলে আজ আমার চিঠির পাতা শূন্য, মনের খেয়াল কিন্তু কানায় কানায় ভর্তি। আচ্ছা, সেটা কি পাপ নাকি পুণ্য? ভুল বোঝার ও পিঠে ছিল মিটমাট। শুধু পাতাটা পাল্টানো হলো না। রাগের কান্ডারি হয়ে পেপার ওয়েট আটকে রাখলো দ্বার। আমি শুধু মনে মনে বলে গেলাম, কি রে, রাস্তাটা ছাড়। কিন্তু সাহস হলো কই জোর করে সরিয়ে দি সেই অবরুদ্ধ পাথর? কিন্তু তুমি কই? একবার ফোন করে খোঁজ নিতে, বলতে যদি, শোনো, আমি এক্ষুনি আসছি তোমার কাছে, তুমি শুধু প্রহর গোনো। তোমায় ছাড়া মানছে না আমার মনও। কিন্তু না, আর তো কথা হলো না। মনের কথা রয়েই গেল মনে, তোমার কাছে পৌঁছনোর তার দিন গোনে। কথা বললে হয়তো মিটত সব ভুল বোঝাবুঝি, মনের কোণের ব্যথা। কিন্তু তুমি কি বলবে না আমি বলবো? এই করেই অতিবাহিত সময়। কিন্তু তুমি কি বলবে না আমি বলবো? এই করেই অতিবাহিত সময়। আর বলা হলো না কথা, উল্টে দেখা হলো না পরের পাতা, যাওয়া হলো না আর তুমি থাকো যেথা। অভিমানটাই হলো বড়, এখন শুধুই একাকিত্ব। যে যার জীবন গড়, মনোমালিন্যই থেকে গেল জীবনময়। বইয়ের না উল্টানো পাতা, মনের রাগ সম উইপোকায় হলো ক্ষয়। শুধু না বলে উঠতে পারার সাহসের অভাবে তোমার একা মন তোমার কথা শোনে।
তোমার একা মন তোমার কথা শোনে, আর আমার একা মনে তোমায় সব কথা উজাড় করে বলতে পারার সাহস না জোগাতে পেরে ভুল বোঝাবুঝির নাম দিয়ে চাঁদের দিকে চেয়ে খেয়াল বনে, চাঁদের দিকে চেয়ে খেয়াল বনে। ধন্যবাদ। আজকে আমার লেখা কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে, আবারও বলবো, যদি শ্রুতি মধুর লেগে থাকে, যদি জীবনের বাস্তবতার সাথে রিলেটেড মনে হয়, অনেক সময় অনেকে আমরা এই ধরনের পরিস্থিতি দিয়ে যাই, সেই কথাগুলোকেই আমি গুছিয়ে সবার মনের কথা, মানে যাদের যাদের সঙ্গে এরকম হয় তাদের মনের কথাই আমি গুছিয়ে বলার চেষ্টা করেছি। অবশ্যই যদি, আবারও বলবো, যদি আপনাদের ভালো লেগে থাকে, শ্রুতি মধুর লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দিতে ভুলবেন না, এবং যাতে অবশ্যই আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর অবশ্যই আরো একটা কথা বলবো যে আমার আরো একটি চ্যানেল রয়েছে যার লিংক ওই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং আমার পুরনো কবিতার লিংকসও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। আমার আরেকটি চ্যানেল যেটি হচ্ছে অ্যাভিয়ান্স অ্যাভিনিউ, এবং আমার এই চ্যানেল যেটির নাম হচ্ছে অপুস পোয়েটিক ফ্লেভার্স। দুটো চ্যানেলই আপনারা চেক আউট করতে ভুলবেন না, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অ্যাভিয়ান্স অ্যাভিনিউতে আমি আমার অ্যানিমেটেড কিছু কার্টুনস দিই, যেগুলো সব বয়সের জন্যই, তার কোনো ব্যারিয়ার্স নেই। সেগুলোতে যদি আপনাদের কার্টুনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। এবং যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই বলবো ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। এবং আমার এই রিলেটেড দুটো ফেসবুক পেজেস রয়েছে, এই কবিতা আর আপনার অ্যানিমেশন। আর আরো একটি আমার ফেসবুক পেজ রয়েছে যেটিতে আমি আমার ডান্স, আমার হ্যান্ডক্রাফটস এবং পেইন্টিংস দিয়ে থাকি। সেগুলো আপনাদের ভালো লাগলে সেটি ক্রিয়েটিভ অর্পিতা নামে একটি ফেসবুক পেজ, সেটিকে ফলো করতে ভুলবেন না। সেগুলোর লিঙ্কও এখানে দেওয়া রয়েছে, এবং ইনস্টাগ্রামের লিঙ্কও দেওয়া রয়েছে। ইনস্টাগ্রামে মাঝে মাঝে আমার কবিতার ক্লিপিংস ছেড়ে থাকি, সেটাকে চেক আউট করতে ভুলবেন না। আর যদি কেউ ফেসবুক পেজ থেকে এটি দেখেন, পেজটি ফলো করতে ভুলবেন না, এবং ওখান থেকে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কগুলো চেক আউট করতে ভুলবেন না। অবশ্যই 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 যদি ভালো লেগে থাকে আপনাদের। আর আপনারা দেখছেন আমার ভীষণ 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 আমার তাতে ভালো লাগছে, আমার তাতে লিখতে আরো আনন্দ পাচ্ছি, আমি আরো লিখতে ইচ্ছে করছে আমার, আরো আমাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই বলবো আপনারা ছোট্ট একটা সাবস্ক্রাইব বাটনে একটু ক্লিক করে দিয়ে যাবেন চ্যানেল থেকে কবিতাটি শুনে যাওয়ার আগে। আর অবশ্যই বলবো যে সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না অবশ্যই, আর কমেন্টস করতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টস আমার কাছে একটা খুবই আনন্দের ব্যাপার। মানে আমি সেটা জানতে পারছি আপনাদের সঙ্গে একটা কনভারসেশনের মাধ্যম আমার, যে আপনাদের কিরম লাগছে আমার কবিতাগুলো জানতে পারলে আমি ভীষণ ওভারওয়েলমড হব, আমার ভীষণ ভালো লাগবে। আপনাদের যদি কোথাও ভুলভ্রান্তিও মনে হয়ে থাকে, যদি মনে হয়ে থাকে কোথাও আপনারা মডিফাই করার কথা আমাকে জানাতে চাইছেন বা বলছেন, সেটাও বলতে পারেন, আমাকে সাবজেক্টও দিতে পারেন যার উপর আমি কবিতা লিখতে পারি। সেটা যদি আমার মনে হয় আমি সেটাতে কবিতা লিখতে পারবো, আমি নিশ্চয়ই সেই বিষয়ে কবিতা লেখার চেষ্টা করব। এবং অবশ্যই 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 আপনারা জানাতে অন্তত যে আমার কবিতাগুলো কিরম লাগছে, আমাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন এবং কমেন্টসে আমাকে জানান। তো আজকের জন্য টাটা, ধন্যবাদ। আরেকদিন আরো একটা সুন্দর কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। টাটা।